কাকিমা, কাকিমা, ও কাকিমা, কে? মনি, আসো। কাকিমা, এই নাও, নাও। কি মনি এর মধ্যে? বাবা এত একটা বোয়াল মাছ এনেছিল। এত বড় বোয়াল মাছ আমরা 3 জন মানুষ খেতে পারি? মা বলল যে কিছুটা কাকিমাকে দিয়াই গা, তাই রান্না করে দিল। নাও ধরো তো। আচ্ছা, আমি টেবিলের পর রাখছি। হাতটা ধুয়ে নাও বেসিন থেকে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বিচারে, আমি জানি হাতটা ধুচ্ছি। আচ্ছা কাকিমা, তুমি মন খারাপ করে এখানে বসে আছো কেন? কথা বলছো না ঠিক করে, কি হয়েছে? মনি, তুমি এই মাছটা আনছো, এই মাছটা যদি তুমি 1-1.5 ঘন্টা আগে আনতা, আমার যে কি উপকার হইতো সে আর তোমার বুঝাইয়ে পারতাছি না। উফ, আমি যে আজকে কি মান সম্মানে পড়ছিলাম রে মনি, কি আর বলবো। তার জন্য মনটা খারাপ, বসে আছি একা একা, খুব মন খারাপ করতেছে আমার। হ্যাঁ কাকিমা, মা আমাকে 1 ঘন্টা আগেই বলছিল যে কাকিমাকে মাছটা দিয়ে রান্না হয়ে গেছে। আমি বললাম কি আমি স্নান টান করে তারপরে যাই। তো স্নান টান করে আসে না, আমি একদম ভুলে গেছি। খাবার বসবো তখন মা বললো কিরে তুই এখনও মাছটা দিস নাই, যা মাছটা দিয়াই। তা কি হয়েছে তোমার? মাছ আগে দিলে কি কি হতো? কি সমস্যা হয়েছে কাকিমা, বলো। কিছু সমস্যা হয়েছে? সমস্যা মানে বিশাল সমস্যা। আমি এই লজ্জায় আমার নাক কাটা করতেছে, এই ভাবতেছি বসে বসে কি আর কব। পরে তো কেউ নাই, তোমাকেই কই। মনি জানো, আজকে আমার ঠাকুমাকে আমার কাকু কলকাতায় নিয়ে আসে ডাক্তার দেখানোর জন্য, সকাল 9টায়। তারপরে ডাক্তার টাক্তার দেখে আমাকে ফোন করলো, বন্যা আমি তোদের বাড়িতে যাইতেছি। আমার ঠাকুমা ফোন করলো, সঙ্গে তোর কাকাও আছে। আমি তো খুবই খুশি, কাকা ঠাম্মাটা তো কোনোদিন আসে না আমাদের বাড়িতে, আজকে আসবে, খুবই খুশি। কিন্তু তোর দাদা তো চলে গেছে দোকানে, তাকে তো ফোন করে আবার আনা যাব না, লোকের দোকানে কাজ করে। আর আমি তো একা মেয়ে মানুষ, বাজারঘাটও চিনি না ঠিক মতন, নতুন বিয়ে হয়েছে। কি করি কি করি ভাবে ভাবে পাশের বাড়ির ননদরা প্রতিদিনই তো দেখি যে ওরা বাজারে যায়, কোনো দিশে না পেয়ে আমার মাথায় একটা আইডিয়া হলো, যাই ওদের কাছে কিছু টাকা দিয়ে আসি আর বলি একটু মাছ টাছ নিয়ে এসে দিতে। তো আমি নিয়ে আসার জন্য টাকা বের করেছি, তখনই দিকে ঢুকে গেছে 10:30টার দিকে আমার কাকা আর আমার ঠাম্মা। তো ঠাম্মা বলছে কোনে যাচ্ছিস মনি, কোথায় যাচ্ছিস? আমি বললাম কি তুমি বসো, আমি আসছি আমি আসছি। তাই করে তাড়াতাড়ি করে ওদের বাড়িতে গেলাম। ওই দিদিটারে বললাম দিদি আমার ঠাকুমা আর কাকু আইছে। খুব তাড়াহুড়া করে আমি তোমার কাছে আসলাম, কোনো দিশে না ভাই, আমি তো বাজারঘাটে কোনো দিন যাই না, বুঝছো। তুমি আমার জন্য একটু মাছ নিয়ে এসে দিও তো, আর একটু সবজি টবজি নিয়ে এসো। 2 রকম মাছ পালে পরে 2 রকম মাছই নিয়ে এসো। আমি 500 টাকা একটা নোট দিয়ে দিলাম। হ্যাঁ, ওরা বলে আবার 4:30টায় ট্রেন ধরবে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, প্রায় 11টা বেজে যাচ্ছে। তাই বলে আমি বললাম কি তোমরা কখন যাবো বাজারে? বলে একটু পরেই যাবো। একটু পরেই যাবো বললো, ওরা প্রায় 12টার দিকে কাছে কাছে বাজারে যায়। তো কোনো দিশে না পাই, আমাকে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি একটু এনে দিও, বলে ঠিক আছে। তারপরে 11:30টার মতন বাজে, আমি দৌড়াতে দৌড়াতে এসে ভাত বসাইছি, ডাল বসাইছি। আমার ঠাকুমা বলে ও না আর মাছ টাছ কিছু আনোস না, এই ভাত ডাল আর এটা ভাজা ভুজি বা তরকারি করে দে, আমরা খাই, আবার 4:30টায় ট্রেন ধরবো, তোর আর কিচ্ছু করতে হবে না। বললো না ঠাকুমা তোমরা এতদিন পরে আইসো, কোনোদিন আসো না, একটু মাছ না করে দিলে হয়? বসো, হয়ে যাবে, ওরা বাজার করে এনে দিলেই ওই কি, জামাই তো বাড়ি নেই, কারে দিছে বাজার করতে? আগে তো পাশে বাড়ি এক ননদ আছে, ওরা যায় বাজারে, ওদের কাছে দিয়ে আইসি টাকা, একটু পরে এনে দিব।
তুমি চিন্তা করো না, তুমি একটু বসো, একটু কিছু খাও, খাইয়ে একটু বিশ্রাম নাও। তো আমার ঠাকুমা বুড়িয়া মানুষ তো, আমি আবার একটু দই করে টক দই এনে ঘোল বানাই দিলাম, ফ্রিজে ছিল, ওইটা দিয়ে ঘোল বানাই দিলাম। 1 গ্লাস কাকারে দিলাম, 1 গ্লাস ঠাম্মারে দিলাম। তো খেয়ে ওরা একটু ঘুমাইলো। প্রায় 1টা বাজে, ঘুড়ি দেখতেছি, ওরা আর বাজার নিয়ে আসে না। দৌড়াতে দৌড়াতে আবার গেছি, যাই দেখি কি আমিও গেছি, ওরাও আইছে। বলতে যাই না বউ, তোমার বাজার নাও। কি বাজার আনছে জানোস? এতগুলো মরলা মাছ নিয়ে আইছে, আর এতগুলো পচা পচা পুঁটি মাছ নিয়ে আইছে। সেই দেখে আমার তো মাথা গরম হয়ে গেছে। 1:30 2 বাজে, 4:30 ট্রেন। ওই মাছগুলো আমি কখন বাজবো, কখন রাঁধবো, কখন ওই বেচারা গেলে মুখে ভাত তুলে দেবো, খাইয়ে দাইয়ে দৌড়াতে দৌড়াতে এবার যাইবো। আমি আর নাই, আমি বললাম দিদি তুমি রুই কাতলা মাছ দেখো নাই, বা একটু বাটা মাটা মাছ নিয়ে আসতে, তাড়াতাড়ি বানানো হয়ে যেত। এই 1:30 বাজে, তুমি এই বেলাতে এই পচা পচা পুঁটি মাছ আর এতগুলো কলমি শাক আর মোরলা মাছ এই আমার বাজারে এনে দিছে। আমার মাথায় বাড়ি। আমার ঠাম্মা আমাকে বারবার বললো, মনে আর করিস না, আর কিছু করিস না, একটা তরকারি কর। আমাকে না ঠাকুমা, তুমি মাছ ছাড়া খাবার পারো না, আমি মাছ আনতে দিছি, এক্ষুনি চলে আসো। আর ওই মাছ কি করে আমি দেবো? পুঁটি আইসে তাড়াতাড়ি করে বানাতে বইছি। আমার ঠাকুমা আবার ঘুম থেকে উঠে গেছে, বলি ইমো না, এগুলো কি মাছ আনছে, পচা গন্ধ বাড়াইতেছে, পুঁটি মাছগুলি কি পচা পচছে বোন। উফ, আমি বানাইতেছি, আঁশ একদিকে চলে যেতেছে, পুঁটি মাছের হাড় আর একদিকে চলে যেতেছে, মাংস আর খুঁজে পাওয়া যাইতেছে না। উফ, কি যে দৃশ্য রে বোন, তোরে আর কি কমু। তাই বানাইব নেই, ভাজতে দিলাম, গন্ধতে আর ঘরে ঠিক আছে না, পচা গন্ধ। আমার কাকা লাভ উঠছে, এমন নাই এত শুটকি মাছের গন্ধ বাড়াইতেছে, কে কার আনতেছে শুটকি মাছ। আমি লজ্জায় আর কিছু কইতে পারতেছি না। আমি কাকা আর কি কব, নিজেরা বাজার ঘাট না করলে যা হয়। পাশের বাড়ির এক ননদকে দিছি একটু বাজার করতে, দেখো কি মাছ নিয়ে আইছে। আমাকে কি বকা দিল কাকা, হ্যাঁ তুই কেন এইসব মাছ ফাছ আনতে গেছিস? আমরা কি খাবার আইছি এখন? ডাক্তার দেখাতে আইছি, যখন খাবার আসবো সকাল সকাল তোদের বাড়িতে চলে আসবো, তখন জামাই বাজার করবে, আমরা কবজি ডুবাইয়া খাবো। এইসব করিস না, এত বন্ধ মাছ রাঁধিস না বাবা, তোর তেল মশলা নষ্ট করে তুইও খেতে পারবি না, আমরাও খেতে পারবো না। তুই কি রান্না করছিস? একদম ভাত আর ডাইল করছি বা, আর 5 তরকারি একটু রান্না করছি। ওই দে 3:30 বেজে গেছে, মনে হয় আমাকে আর টাইম নেই, তুই এইসব রাখ, ফেলে দে, বিড়াল টেড়াল থাকলে দিয়ে দে, কেন ড্রেনে ফেলাই দিয়ে, খাইস না, মনে হয় খেলে পেট ব্যথা করবে। বাধ্য হয়ে আমি ফেলাই দিলাম মাছ ফাছ সব। তাড়াতাড়ি করে হাত ধুয়ে 2টা করে ভাত বাইরে দিলাম, ওই খাইয়ে আমার ঠাকুমা ভাই কত সুন্দর হয়েছে রান্না, 5 তরকারিটা ডাইলটা, আর তুই ওই মাছ আনতে দিছিস মনে, সেই মাছের টাকাগুলোও নষ্ট হইলো, কেউ খাইতেও পারলাম না। আর কোনোদিন এরকম করবি না না? আমি না ঠাকুমা, আর কোনোদিন এরকম করবো না। তারপরে ওটা চলে গেল রে, খুব কষ্ট হচ্ছে মনের মধ্যে, খুব। একটু বেচারি করে আমি মাছ খেতে দিতে পারলাম না, এ তো মনে কষ্ট লাগতেছে। তোরা যদি এই পোয়াল মাছটা একটু আগে দিয়ে যাতি রে বোন, আমি আর এই মান সম্মানে পড়তাম না। উফ, তোরা এবার জানবি কি করে আমার বাড়িতে ইষ্টি আইছে। হওয়া বৌদি, খুবই কষ্টরই কথা, তোমার খুব এর জন্যই মন খারাপ না? থাক, কি আর করবা, একদিন হয়ে গেছে এরকম, মানুষ মাত্রই এরকম অনেকের সময় হয়ে থাকে ভুল ভ্রান্তি। তুমি মন খারাপ করো না, যাক মাছটা দিয়ে তুমি ভাত খাও বৌদি, মা বারবার বলে দিছে, তুমি একটু খাও আর ফ্রিজে রেখে দিও, দাদা আসলে এবারে সন্ধ্যাবেলা দিও দাদারে। আমি আর দাঁড়াই নেই বুঝছো, সবাই খাবো তো, ভাত টাত বাড়তিছে মা, আবার ডাকাটাকি করবে না। আসি হ্যাঁ বৌদি, মন খারাপ করে না, ওঠো ওঠো, যাও 2টা ভাত মুখে দাও গে, ওঠো। আমি আসি বৌদি, আর দেরি করতে পারতেছি না। আর খাওয়া, এই মুখ দিয়ে গলা দিয়ে আর খাবার নামবে না। সেই সেই যাওয়ার পর থেকে আমার মনটা খুবই খারাপ, চুপ করে বসে আছি। না বোন তুমি যাও,
যাও গা, তোমরা খাওয়া দাওয়াটা সাইডে নাও গা। তোমার দাদা আসুক, একবারেই খাই নেব। এখন তো 4:30-এর উপরেই বাজে, আর 2 ঘন্টা পরেই তোমার দাদা চলে আসবে, একসাথেই খেয়ে নেব। তুমি আর দাঁড়াইও না, যাও, কাকিমা আবার ডাকাডাকি করবে। আর মন খারাপ করবো না, ঘরের কাজ টাজগুলো সারি গা। যাও, তুমি যাও, খেয়ে নাও গা। আর আমার কিচ্ছু ভালো